হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন একটু খেয়াল করেন। সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন, কয়েকদিন হয়ে গেল। নতুন মুসলমান হইয়াই আল্লাহর পয়গম্বরের কাছে প্রস্তাব দেন, গো নবীজি আমার তো মনে চায় কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে খুতবা পাঠ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এখনো তো আমরা জনসংখ্যায় অনেক কম, এখন প্রকাশ্যে খুতবা পাঠ করা যাবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টের কারণে নবীজি রাজি হয়ে গেছে। কাবার চত্বরে গিয়ে যখন ওই প্রকাশ্যে খুতবা শুরু করে দিয়েছেন, কাফের বেঈমানদের আক্রমণ শুরু হয়ে গেল। বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমন ভাবে মার দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান নাই, জ্ঞান শূন্য হয়ে জমিনে পড়ে গেছে। তার কওমের লোকগুলো মনে করেছে মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জীবিত নাই, মনে হয় তিনি মারা গেছে। কাপড়ের সঙ্গে জড়াইয়া তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার মা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পানি ঢালা শুরু করছে, বাজানরে আমার পানি ঢালার পর যখন জ্ঞান ফিরে আসছে, জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা আমাকে একটু খবর দাও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কওমের লোকগুলো রাগ করে সেইখান থেকে চলে যায় আর বলে, আবু বকরের খাবারের জন্য একটু চেষ্টা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খাবার নিয়ে রেডি হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, বাবা খাবার খা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা যেই লোকটার জন্য মার খাইয়া আমার জ্ঞান ছিল না, যার জন্য এতক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলাম, মা গো ওই লোকটা কেমন আছেন এটা না জানা পর্যন্ত আমি আবু বকর এক লোকমা খানাও মুখে দিব না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানরে আমার কেমন পাগল ছিলেন নবীর জন্য একটু খেয়াল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি হিজরতের রাত্রিতে বাড়ি ঘর ছাইরা, সন্তান আদি স্ত্রী সবকিছু ধন সম্পদ সবকিছু ছাইরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হয়ে গেছেন। ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হলো, আদেশ করা হলো, নবীকে হিজরত করা লাগবে আজ রাত্রেই। এদিকে রাত্রিবেলা নবীজির ঘরের চতুর্পাশ দিয়ে কাফের বেঈমানেরা 100 নেতা কর্মী অস্ত্র শস্ত্র নিয়ে নবীজির ঘরের চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেলাইছে। আমার নবীজিরে হত্যা করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিরে বাঁচাইতে চান, পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলে তারে মারতে পারবে? মারতে পারবে না। তার একটা প্রমাণ নিয়ে যান। কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফাঁকা ময়দানের ভিতরে একা একা নামাজ পড়তেছিলেন। নামাজে দাঁড়াইয়া পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। এমন সময় কাফের বেঈমানেরা দেখলো এইটা একটা বিরাট সুযোগ, মুহাম্মদ একদম একা, তার পাশে কেউ নাই, এখন তারে হত্যা করা একদম সোজা, একদম সহজ হয়ে যাবে। কাফের গোষ্ঠীগুলো আল্লাহর নবীকে মারার জন্য মাঠে চলে গেছে। নবীজি একা, নবীজির কাছে কেউ নাই। এই কাফের গোষ্ঠী যাওয়ার পরে একজনের দায়িত্ব দিয়ে দিল, যাও এই শুভ কাজটা তুমি শেষ করে আসো, মুহাম্মদকে তুমি হত্যা করে আসো। এই লোকটা যখন ময়দানের ভিতরে আমার নবীজিকে হত্যা করার জন্য যায়, আমার নবীজির পাশে গিয়ে দেখে সর্বনাশ, আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমার নবীজিরে দেখা যায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে, বলেন না রাখে আল্লাহ মারে। কে একটা প্রবাদ বাক্য আছে, নবীজির হত্যা করবে, গিয়ে দেখে নবীজির তেলাওয়াত শোনা যায়, নবীজিরা দেখা যায় না। আল্লাহু আকবার জোরে বলে। সোনার বাজানরে আমার, এইবার ওই কাফের নবীজির আওয়াজ অনুসরণ করা শুরু করলো। যেইখান থেকে আওয়াজ আসে ওইখানেই কোপ লাগাইয়া দিবে। ওই তো সামনের থেকে আওয়াজ শোনা যায়, সামনের দিকে গিয়ে দেখে সর্বনাশ, পিছনের দিকে আওয়াজ আসতেছে। আবার পিছনের দিকে চলে আসে, পিছনে আসার পরে দেখে সর্বনাশ,
আওয়াজটা ডান সাইড থেকে শোনা যায়। আবার যখন ডান পাশে চলে যায়, ডান সাইডে গিয়ে দেখে আওয়াজটা বাম দিক থেকে আসে, বাম দিকে আসে আবার দেখে অন্য পাশ থেকে। এরকম ভাবে কিছু সময় ঘোরপাক খাইয়া খাইয়া বিড়ালের মতো লেজ গোছাইয়া ওইখান থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের একটা লোম পর্যন্ত উলট পালট করতে পারে নাই। সুবহানাল্লাহ। 100 নেতা কর্মী আমার নবীজির ঘরের চতুর সাইড দিয়ে ঘেরাও করে ফেলাইছে, আমার নবীজির হত্যা করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো, নবী গো, আপনি ঘরের মেঝে থেকে এক মুষ্টি বালু কোনা হাতের ভিতরে নেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে নবীজি এক মুষ্টি বালু কোনা হাতের ভিতরে নিয়া সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করতে করতে ফাআওশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজানরে ঘোষণাকার এই তেলাওয়াত এই পর্যন্ত পরে নবীজি যখন হাতের ভিতরে ফু দিয়া দিছেন, বাজানরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বালু কোনাগুলো কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকে আবরণ সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকগুলো এইভাবে খুব চোখ ডলতে শুরু করে দিছে। এই ফাঁকে আমার নবীজি কোন সময় ঘর থেকে বের হয়ে গেছে কাফের বেঈমানদের খবর নাই। নবীজি গভীর রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ছোট্ট একটা আওয়াজ দিয়ে ডাক দেয়, আবু বকর। ছোট্ট একটা আওয়াজ দিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাস করে দরজাটা খুলে দিছে। দরজা খুলে দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর, সমস্ত মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, তুমি কি ঘুমাও নাই? ছোট্ট একটা আওয়াজ দিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যে আমি আবু বকর আপনার হিজরতের সাথে হব। গভীর রাত্রিতে আপনি আসবেন, আমার দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করে আমারে ডাকবেন, আর আমি আবু বকর নরম বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইব, এটা কখনো হতে পারে না। এই জন্য আমি আবু বকর আপনার অপেক্ষায় এই দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষমান আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিক রাসূল কারে ভাই একটু খেয়াল করে, এ বাজান সংক্ষেপে বলতেছি। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে যখন রওনা করে দিয়েছেন গভীর রাত্রিতে, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে গিয়ে দাঁড়ান, চলতে চলতে আবার নবীজির পিছনে এসে দাঁড়ান, আবার নবীজির ডান সাইডে গিয়ে দাঁড়ান, আবার একটু পরে বাম সাইডে গিয়ে দাঁড়ায় যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ আবু বকর, একবার সামনে যাও, আবার পিছনে আসো, আবার ডাইনে যাও, আবার বাম সাইডে যাও, এরকম করতেছো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, আমি যখন আপনার সামনে সামনে চলি গো পয়গম্বর, কেমন যেন আমার কলিজায় মানে না, মনে হয় যেন পিছন দিক থেকে আপনার উপরে কেউ আক্রমণ করার জন্য আসছে। এই জন্য আমি আবু বকর আপনার পিছনে গিয়ে দাঁড়ায় আছি। আবার যখন আপনার পিছনে পিছনে চলে গো নবীজি, আমার কেমন যেন কলিজায় মানে না, মনে হয় যেন ডান দিক থেকে আপনার উপরে কেউ আক্রমণ করার জন্য আসছে। এই জন্য আমি আবু বকর ডান সাইডে গিয়ে দাঁড়ায় যায়। আবার যখন ডান সাইডে চলে কেমন যেন ভালো লাগে না, মনে হয় যেন বাম দিক থেকে কেউ আক্রমণ করার জন্য আসতেছে। এই জন্য আমি আবু বকর আপনার বাম সাইডে গিয়ে দাঁড়ায় যায়। এই জন্য একবার সামনে, আবার পিছনে, আবার ডাইনে, আবার বামে এরকম করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এর মানে হলো তোমার জানের বিনিময় হলেও আমি নবীরে বাঁচাইতে চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের বিনিময় হলেও নবী গো, আমি আপনারে বাঁচাইতে চাই, কারণ আমি একজন সাধারণ মানুষ। আমি যদি মরে যাই দুনিয়াবাসীর কোনো ক্ষতি হবে না, উম্মত বিভ্রান্তির ভিতরে পড়বে না। কিন্তু ওগো পয়গম্বর, আপনি যদি মরিয়া যান তাহলে গোটা উম্মত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর চাই আমার জীবনের বিনিময় হলেও আপনি বেঁচে থাকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার সোনার বাজান রে, আশিকে রাসূল কারে কয় একটু খেয়াল করেন। এই গভীর রাত্রিতে, গভীর রজনীতে আল্লাহর নবী সহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরে চলে গেছেন। গর্তের ভিতরে, সেই গুহার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ঢুকছেন। গারে সুরের ভিতরে ঢুইকা গর্তটা সুন্দর করে পরিষ্কার করছেন। গুহার ভিতরে নবীজি সহ প্রবেশ করছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সিদ্দিক আকবর খেয়াল করে দেখেন, ওই গুহার ভিতরে অনেকগুলো সুরঙ্গ দেখা যায়, ছিদ্র দেখা যায়। এই ছিদ্র দিয়ে কষ্টদায়ক কোনো প্রাণী এসে নবীজির কষ্ট দিতে পারেন। এই জন্য শরীরের চাদরটা খুইলা টুকরা টুকরা করে ছিদ্রর মুখগুলো বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত 2টা ছিদ্র বাকি রয়ে গেছে, যা বন্ধ করার মতো কোনো কিছু ছিল না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পা মোবারক এইভাবে দিয়া ওই ছিদ্র 2টা বন্ধ করে দিয়েছেন। এইদিকে বিষাক্ত একটা সাপ বের হবে, রাস্তা খুঁজে পায় না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার ভিতরে দংশন করে দিয়েছে। যখন ওই বিষাক্ত সাপে দংশন করে দিছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। এক ফোঁটা পানি যখন নবীজির চেহারার ভিতরে পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেছে। নবী আমার তাকায় দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি এইভাবে কান্না করতেছো কেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, বিষাক্ত সাপে দংশন করেছে পয়গম্বর, বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য কাঁদি। নবী আমার সঙ্গে সঙ্গে তার পবিত্র জবান থেকে পবিত্র থুতু মুবারক যখন দংশনকৃত স্থানে লাগাই দিছেন, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারো না, আমি নবীরে আগে ডাকলে না কেন? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি রহমাতাল লিল আলামিন, আমার উপরে মাথা রাইখা ঘুমান, আপনি আরাম করতেছেন আর আমি আবু বকর আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে, এটা হতে পারে না। নবী গো, এই বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে আমি আবু বকর যদি মারাও যাইতাম, তবু আপনার ঘুমের কোনো ব্যাঘাত আমি আবু বকর ঘটাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, আমার আশিক রাসূল কারে কয় একটু খেয়াল করে। উহুদের যুদ্ধের ময়দানে যেদিন ঘোষণা হয়ে গেছে নবীজি আর না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, নবীজি আর দুনিয়ায় নাই। এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে বাজতে শুরু করলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছেন। বাজান রে, বাসর হয়ে গেছে, শেষ রাত্রিতে গোসল করবেন, গোসলও ফরজ হয়ে গেছে। এমন সময় কানে আওয়াজ চলে আসছে, ও মদিনার মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার জমিনে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ, আপনি তো নাপাক, আপনাকে তো গোসল করা লাগবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলেন, বিবি রে, কার জন্য গোসল করো রে বিবি? আরে বিবি, যার জন্য দিন পাইলা, যার জন্য মুসলমান হতে পারলা, ওই লোকটা আর দুনিয়ার জমিনে নাই, কার জন্য গোসল করো ওরে বিবি? ওরে বিবি, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে।
যুদ্ধ করার জন্য তলোয়ার নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন। যুদ্ধ করতে 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 হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাজান রে আমার, আশিক রাসূল কারে কয় একটু খেয়াল করেন। যুদ্ধের ময়দানের দিকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বান্দি যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। সংবাদ শুনছে নবীজি আর নাই। সংবাদ শুইনা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। মহিলা সাহাবী যুদ্ধের ময়দানের দিকে যায়। রাস্তার ভিতরে একজন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কোথায় যাও? তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, এটার জন্য আমি আফসোস করি না। তোমরা আমার এই বাবার খবর দাও, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? এই আল্লাহর বান্দি মহিলা সাহাবী সামনের দিকে আগায়। আর একজন এই সংবাদ দেয়, আল্লাহর বান্দি কোথায় যাও? তোমার স্বামী আর না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, আফসোস করি না। প্রাণের স্বামীও চলে গেছেন, এটার জন্য আফসোস করি না। আরে তোমরা আমারে খবর দাও, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? বাজান রে আমার, আল্লাহর বান্দি পাগলের মতো দৌড়ায়। আর একজন এই সামনে থেকে খবর দেয়, আল্লাহর বান্দি কোথায় যাও? তোমার বাবা শহীদ হয়ে গেছেন, তোমার বাবা আর নাই। আল্লাহর বান্দি বলেন, বাবার জন্য আফসোস করি না, কলিজার টুকরা সন্তান চলে গেছেন এর জন্য আফসোস করি না। প্রাণের স্বামী চলে গেছেন, এটার জন্য আফসোস করি না। আরে তোমরা আমারে খবর দাও, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? বাজান রে আমার, সাহাবীরা নবীর জন্য কেমন পাগল ছিলেন কল্পনাও করতে পারবেন না। মহিলারা সাহাবী পর্যন্ত আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। বাজান রে, এক যুদ্ধের ময়দানের দিকে নবীজি আগান। যুদ্ধে যাওয়ার জন্য নবীজি বের হয়েছেন। এমন সময় এক মহিলা সাহাবী কলিজার টুকরা সন্তান নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার বনে বড় আশা, আমি শহীদের মা হব, কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াইব। ওগো নবীজি, আমার এই কলিজার টুকরা সন্তানরা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার এই সন্তান না তলোয়ার জাগাইতে পারবে, না তীর নিক্ষেপ করতে পারবে, এর যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি হবে? ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, আমি জানি আমার কলিজার টুকরা সন্তান তলোয়ারও জাগাইতে পারবে না, তীরও নিক্ষেপ করতে পারবে না, কিন্তু নবী গো, আমার এতটুকু বিশ্বাস আছে, আমার এই সন্তান কমপক্ষে 2-4টা তীর খাইয়া হজম করতে পারবে। ওগো নবী, আপনি আমার কলিজার টুকরা সন্তানরা নিয়ে যান, যুদ্ধের ময়দানে আপনি তার ঢাল স্বরূপ ব্যবহার করবেন। যখন কাফের বেঈমানগুলো আপনার দিকে লক্ষ্য করে তীর মারবে গো নবীজি, ওই সময় আপনি আমার কলিজার টুকরা সন্তানরা আপনি তীরের সামনে ধরবেন, অন্তত 2-4টা তীর আমার সন্তান হজম করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানরে কেমন পাগল ছিলেন আমার নবীর জন্য সাহাবীরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কেমন পাগল। এ বাজান নবীজির ছোট্ট একটা সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশিক ছিলেন। এই তালহা অসুস্থ হয়ে গেছেন, মারা যাবেন, বাঁচার কোনো সম্ভাবনা নাই। নবী আমার দেখার জন্য গেছেন, দেখা নবীজি বুঝে ফেলাইছেন আর সময় নাই, বাঁচার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর নবী ওই ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে ডাক দিয়া বললেন যে, আমার এই সাহাবী, আমার এই আশিক, আমার এই তালহা যখন ওই ইন্তেকাল করবে, তুমি আমারে সংবাদ দিবা, আমি নবী নিজেই তার গোসল করাবো, আমি নিজেই তার জানাজা পড়াবো, আমি নবী নিজের হাতে তারে কবরের ভিতরে রাখবো। আল্লাহর পয়গম্বর এই কথা বলে যখন তার বাড়ির থেকে রওনা দিয়েছেন, এই ছোট্ট সাহাবী
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জন্য কেমন পাগল। নবীজি চলে যাওয়ার পরে বাবারে ডাক দিয়ে বলে, বাবা আমি যদি রাত্রিবেলা মরিয়া যাই, বাবা গো তুমি যেন আমার নবীজির খবর দাও না। আমি যদি দিনের বেলা মরে যাই তাইলে আমার নবীর খবর দিও। আমার নবী আমার গোসল করায়া দিবে, আমার জানাজা পড়াবে, আমার কবরের ভিতরে রাইখা দিবে নবীজির হাতে। কিন্তু বাবা খবরদার, আমি তোমারে ওসিয়ত করে যাই বাবা, আমি যদি রাত্রিবেলা মরে যাই খবরদার খবরদার নবীজিরে তুমি যেন খবর দাও না। কারণ এই গভীর রাত্রিতে আসতে নবীজির অনেক কষ্ট হবে। এছাড়া আমার নবীজির শত্রুর কোনো অভাব নাই। গভীর রাত্রিতে আমার নবীজিরে পাইয়া বেঈমানগুলো শত্রুগুলো আমার নবীজির উপরে আক্রমণ করতে পারে। এই জন্য বাবা তোমারে ওসিয়ত করে যাই, আমি রাত্রিবেলা মরিয়া গেলে তুমি নিজেই আমার জানাজা পড়াবা, তুমি নিজে আমার দাফন করবা। খবরদার বাবা, আমার নবীজির কষ্ট দেওয়ার জন্য যেন তুমি সংবাদ দাও না। এই সাহাবী যখন মারা গেলেন, এই ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের পরে রাত্রিবেলা তিনি মারা গেছেন। বাবাই দাফন কাফন জানাজা সবকিছু কমপ্লিট করে ফেলাইছে। নবীজি যখন সংবাদ শুনছেন ওই ছোট্ট সাহাবী নাই, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তার বাবারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে ডেকে ডেকে বলেন, ও তালহার বাবা, আমি না বলছিলাম আমার এই আশিক, আমার এই তালহা যদি মরিয়া যায় তাইলে আমার সংবাদ দিও, আমি নবীর নিজের হাতে তার দাফন কাফন করব, আমি নিজের হাতে তার গোসল করায়া দিব, নিজেই তার জানাজা পড়াবো। ওই তালহার বাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী, এই ছোট্ট বাচ্চা আমার কলিজার টুকরা তালহা, আপনি চলে যাওয়ার পরে আমারে ওসিয়ত করে বলে আমি যদি দিনের বেলা মরে যাই তাইলে আমার নবীর খবর দিও, কিন্তু যদি আমি রাত্রিবেলা মরিয়া যাই আমার নবীজিরে তুমি যেন সংবাদ দাও না। কারণ আমার নবীজির কষ্ট হবে, রাত্রিবেলা আমার নবীজির উপরে কেউ আক্রমণ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? বাজান শেষ করে দিব, দোয়া করে দিব। অল্প সময়ের ভিতরেই দোয়া করবে, একটু খেয়াল করেন, আর বেশি সময় চলবে না। যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে, আগামীকাল আবার এইখানে প্রোগ্রাম চলবে। বাজান রে আমার, খুব অল্প সময়ের ভিতরে দোয়া করবে, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। উনি ছিলেন গোলাম জাদা গোলাম, গোলামের ঘরের গোলাম, বাবাও গোলাম, মাও গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। ইসলাম গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, অপরাধীটাই, আর কোনো অপরাধ নাই। ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আমার নবীজির নবী বলে স্বীকার করার কারণে তারে এমন কষ্ট নাই যে কষ্ট তারে দেওয়া হয় নাই। শরীরে এমন ভাবে চাবুক দ্বারা আঘাত করা হতো, বাজানরে প্রতিটা আঘাতে আঘাতে শরীর ফাইটা ফিলকে মেরে রক্ত বের হতো, শরীরের চামড়াগুলো ফাইটা যাইতো। এভাবে শুধু চাবুক দ্বারা আঘাত করাই বেঈমানের বাচ্চাগুলো ক্ষান্ত হয় নাই। আমরা যেমন গরু ছাগলের গলার ভিতরে রশি লাগাই, বাজানরে গরু ছাগলের গলার ভিতরে রশি লাগাইয়া যেমন টাইনা টাইনা হাসরায় বেড়ায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে রশি লাগাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মদিনার গলিতে গলিতে টাইনা হাসরায় বেড়াইতো। এরপরে টক টকে একদম গরম বালুর উপরে শোয়া দিয়া, একদম উত্তপ্ত গরম বালুর উপরে শোয়া দিয়া, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া তিরস্কার করে বলতো, বেলাল হয়তো মরবি, নয়তো ইসলাম ছাড়বি, হয়তো ইসলাম ছাড়বি নয়তো মরবি, কোনটা করবি বল। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে ওই সময়ও বের হইতো আহাত আহাত আহাত, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া। বাজানরে আমার কেমন উত্তপ্ত গরমের উপরে শোয়া রাখতো। সৌদি আরব আমার বাংলার জমিন থেকে 19 মাইল উঁচু। বাজানরে তাপমাত্রা একটু যখন বেশি হয়, আমরা বাংলাদেশের মানুষ এইখান থেকেই টিকতে পারি না।
অথচ সৌদি আরব বাংলাদেশ থেকে 19 মাইল উঁচু, ওইখানে তাপমাত্রার অবস্থা কেমন? গত বছর একটা ভিডিও দেখলাম, আমার বাংলাদেশের কিছু ভাই যারা সৌদি আরবে থাকে, ওনারা রৌদ্রের তাপে ডিম ভাজি করে দেখাইতেছে চুলার প্রয়োজন হয় না, আগুন জ্বালানোর প্রয়োজন হয় না, রৌদ্রের তাপে ডিম ভাজি করে ফেলায়। একটু চিন্তা করে দেখেন ওই সৌদি আরবে রৌদ্রের তাপমাত্রা কেমন হতে পারে, আর এই তাপে মরুভূমির এক একটা বালুকোনার অবস্থা কেমন হতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বালুর উপরে শোয়া দিছে, বুকের উপরে পাথর চাপা দিয়া তিরস্কার করে বলে, বেলাল হয়তো ইসলাম ছাড়বি নয়তো মরবি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য কেমন পাগল ছিলেন, আমার নবীর জন্য কেমন পাগল, জীবন বিলায় দিব রে, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলে। সোনার বাজান রে আমার, এই বেলাল আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে চলে নবীজি ইন্তেকাল করলেন, যেই দিন পরদিন সকালবেলা ফজরের নামাজের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে হাজির। সবার বিরহ জ্বালা, দুই চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে। আল্লাহর পয়গম্বর আর নাই। আজকে ইমামতির মুসাল্লায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমামতির মুসাল্লায় বিশ্ব নবী আর কোনোদিন আসবেন না। নবী আমার চিরতরে বিদায় হয়ে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে। নবীজি আর কোনোদিন ফিরে আসবেন না। ফজরের নামাজ আদায় হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি সবকিছু বান্দা রেডি করে ফেলাইছে, মদিনাতেই থাকবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম ভাইরা, আমারে বিদায় দাও, আমি বেলাল মদিনায় আর থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, মদিনা ছাইরা তোমার কোথাও যাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, মদিনা ছাইরা কোথাও যাওয়া যাবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদ কম দেন নাই, ও বেলাল বলো তোমার কি লাগবে, আমি সব ব্যবস্থা করে দিব, এরপরেও মদিনা ছাইরা কোথাও যাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, যে শহরে আমার নবী নাই, ওই শহরে হযরত বেলাল থাকতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। বাজান রে আমার, প্রায় 5 মাস 5.5 মাস হয়ে যায়, বেলালের খবর নাই। মাদায়েন শহরে চলে গেছে। 5 মাস 5.5 মাস যাবার পরে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতেছেন, নবীজি তার দরবারে হাজির। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। নবী আমার ডেকে ডেকে বলেন, বেলাল, আমার কবরের পাশে, আমার রওজার পাশে প্রায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকেই দেখতে পাই, কিন্তু বেলাল তুমি কোথায় চলিয়া গেলা, তোমারে কেন দেখতে পাই না, তোমারে কেন আমার রওজার পাশে দেখতে পাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পরে পরদিন সকালবেলা আবার রওনা করে দিয়েছেন মদিনার দিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় চলে গেছেন। সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া খুশি হয়ে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে কেরাম আরজ করতেছেন, বেলাল রে, ওরে বেলাল, নবীও নাই, তুমিও নাই, কতদিন হয়ে গেল তোমার সুন্দর কণ্ঠের আজান শুনতে পাই না। বেলাল রে, একটু আজান দিবানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, যে আজানের নবীজি ইমামতি করবেন না, এমন আজান হযরত বেলাল দিতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, বুঝেছি, হযরত হাসাইন আর হুসাইন না আসলে কাজ হবে না। দুই ভাই ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমাদের নানাও নাই,
কতদিন হয়ে গেল তোমার জবান থেকে সুন্দর কণ্ঠের আজান শুনতে পাই না। ওরে বেলাল রে, একটু আজান দিবানি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদের দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখি, তাদের দুই ভাইয়ের চেহারার ভিতরে নবীজির চেহারার ছাপ ফুটে উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের চেহারার ছাপ তাদের দুই ভাইয়ের চেহারার ভিতরে ফুটে উঠেছে। এই জন্য আমি আর তাদের দুই ভাইয়ের রিকোয়েস্ট ফলাইতে পারলাম না, এই জন্য আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করছেন, বাজানরে মদিনার ছোট ছোট বাচ্চারাও আমার নবীর জন্য কেমন পাগল। এই বাচ্চাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুই না দৌড়ে বাহির থেকে বাড়িতে চলে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো ঘরের ভিতরে ডুইকা মারে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তাড়াতাড়ি টুপি পরাইয়া দাও, জামা পরাইয়া দাও। নবীজিও নাই, বেলালও নাই। মা গো, ওই তো বেলালের আজান শোনা যায়, মা, বেলাল ফিরে আইছে, মনে হয় আমার নবীজিও ফিরে আইছে। তাড়াতাড়ি টুপি পরাইয়া দাও, মাথায় টুপি পরাইয়া দাও, জামা পরাইয়া দাও, তাড়াতাড়ি মসজিদে যাব। মাগো, বেলালের আজান শোনা যায়, মনে হয় আল্লাহর পয়গম্বর ফিরে আইছে। বাজানরে আমার কেমন পাগল ছিলেন একটু খেয়াল করেন, কল্পনাও করতে পারবেন না। সোনার বাজানরে আমার আজও পর্যন্ত রাসূলের আশিক হতে পারলাম না। ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েন শহরে বসবাস করতেন। তিনি বেশি নবীজির দরবারে বেশি আসতেও পারতেন না। এই হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর যখন সংবাদ শুনছেন আল্লাহর পয়গম্বরের নাই, সঙ্গে সঙ্গে উনি দুইটা কানের ভিতরে আঙ্গুলি ঢুকাইয়া দিয়েছেন, চক্ষু দুইটা বন্ধ করে ফেলাইছেন। চক্ষু দুইটা বন্ধ করিয়া কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, ওগো দয়ার মালিক, এই চোখ দিয়ে যে নবীজিরে দেখেছি, মাবুদ গো, ওই নবীজির পর আর কাউরে দেখতে চাই না। এই কান দিয়ে যে নবীজির কথা শুনেছি আল্লাহ, এই কান দিয়ে ওই নবীজির পর আর কাউরে, ওই নবীজির পর আর কারো কথা এই কান দিয়ে শুনতে চাই না। মাবুদ গো, দয়া করে আমার চক্ষু দুইটা বন্ধ বানায়া দেন, আমার কান দুইটা বধির বানায়া দেন। আল্লাহর মোহাব্বতে, নবীজির ভালোবাসায়, নবীজির আশিক হইয়া, নবীজির মোহাব্বতে আল্লাহর দরবারে যখন আল্লাহর বান্দা দোয়া করে, এই সাহাবী দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিছেন। সাথে সাথে দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, কান দুইটা বধির হয়ে যায়। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন কোনোদিন কাউরে দেখতেও পার নাই, জীবনে কোনোদিন আর কারো কথাও শুনতে পার নাই। এবার বুঝে থাকলে বলেন, এরকম দোয়া করা কি সবার পক্ষেই সম্ভব? কেমন আশিক হলে এমন দোয়া করা সম্ভব? নবীর জন্য কেমন পাগল হলে নিজেদের তাজা জীবনটা বিলিয়ে দিতে পারে? বাজানরা আজও পর্যন্ত আশিক রাসূল হতে পারলাম না, রাসূলের মহব্বত আজও পর্যন্ত ঢুকাইতে পারলাম না, রাসূলের মহব্বতে আজও পর্যন্ত সুন্নাত তরিকায় নবীজির সুন্নাত দাড়িটা রাখতে পারি নাই। বাজান রে, ওই নবীজির আশিক হওয়া দরকার আছে না?